কি অবস্থা! ডাইনে বামে উপরে নিচে নিচতলায় উপরতলায় নবীর প্রেমিক বৃন্দ কথা বলেন ঠিক না বেঠিক? রাত্র 11:30 বাজে। এখনো গাড়ির কাছে আসতেছে না। ড্রাইভার, আপনি যেখানে থাকুন না কেন, হুজুর আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি তাড়াতাড়ি গাড়ির কাছে যান। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের ড্রাইভারকে বলছি, আপনি যেখানে থাকুন না কেন, আপনি তাড়াতাড়ি গাড়ির কাছে যান। হুজুর আপনার জন্য গাড়ির কাছে অপেক্ষা করতেছে। যাক, বলতে চেয়েছিলাম, পড়ুন আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পাঠাগারের জন্য 5 লক্ষ টাকা দিয়েছেন। নাম জানো কি? আজকের সভাপতি মহোদয়, নেস্কো গ্রুপের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার একরামুল হক মিয়াজি সাহেবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। তিনি একটি ভালো কাজে একটি ভালো অ্যামাউন্ট দিয়ে এই এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছেন, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোর জন্য দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন নেক হায়াত দান করবেন, আমিন। কারা কারা নগদ দান করছেন হাত তোলেন তো, হাত নামান। তো যাই হোক, as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা পকেটে টাকা থাকার পরেও দান করে নাই, এরা হলো কিপটা নাম্বার 1। বাদাম খাওয়াইন না ফাটি, মোবাইলে এমবি ডুহাইন না ফাটি, মজা খাওয়াইন না ফাটি, রাত্রে খাইব বাদাম, সকালবেলা টয়লেটে সার। আর যদি আপনি নবীর মহব্বতে, পাঞ্জাতনের মহব্বতে যদি আজকে পকেটে টাকাটা খুইলা দান করে দিতেন, একদিন সেই দানের কথা আপনি ভুলে গেলেও এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলতো। যে দিয়েছে সে কি হারলো না জিতলো? আর যারা দেয় নাই, যাক। আর যাদের কাছে টাকা আজকে নিয়ে আসে নাই, ঠিক আছে, অসুবিধা নাই, পকেটে তো হাত দিছে, সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। উপরে যারা আছো, আপনারা কথা বলবেন না, বেয়াদবি করবেন না, একদম চুপচাপ থাকবা, আর ধাক্কাধাক্কি করো না। ওখানে পাবজি গেমস খেললো না, ফ্রি ফায়ার খেললো না। খেললে কিন্তু টুটু করে খেলবা, এটা তালা তালা উপর থেকে উল্টে পুল্টে পড়বা, ঠিক আছে? তাহলে মোটামুটি রাত্রে যেহেতু হয়েছে, শরীরের একটু ইজি করার লাগে না? শরীরের মধ্যে একটা বাপ নাইলে ওয়াজ হইব? বাপ আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। কি তলা কথা কেন, কি তলা? আমি আইসা দেখতেছি এটা প্রেম তলা হয়ে গেছে। এটা কি তলা হয়ে গেছে? প্রেম তলা। এটা হইল সুইটির প্রেম, ঠিক কিনা? এটা ঠিক বলে।
সুইটির প্রেম তো ঠিক করে গেলে গিয়া বাপটা আমাদের কয়ে দিয়েছে এটা হইল নবীর প্রেম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আইরে তোরা কে কে যাবে কদম তলাইতে, এরা মনে করছে কদম গাছের কথা বুঝি কইছে। হিয়ানো গেলে প্রেম পাওয়া যাইব, কদম গাছের তলে গেলে কদম ফুল পাওয়া যায়, আর কদম তলায় গেলে দয়ালকে পাওয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বাবু কুবুলাতুর রিজিল ওয়ালিয়াত, সাহাবায়ে কেরাম আমার নবীর পায়ের মধ্যে কদম মুবারকে চুমা দিতেন আর হাত মুবারকের মধ্যে চুমা দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যত নীরব থাকবেন আমি কিছু কথা বলার চেষ্টা করব, আর যদি ডান বাম কথা বলেন হয়তো আমি আমার মতো করে বিদায় নিব। কিন্তু কাকর তলায় তো আর 2-3 বার আইছি, ঠিক কিনা? ঠিক বলে তিনবার আইছি। গত বছর না এবার নিয়ে 2 বার আগে আমি যে খুশি 2-3 বার আইছি, মনে হয়েছে বুঝলে গেছে গাড়ি। তো এই যে আমরা আসছি, এই যে খোলা মাঠে মাহফিলটা ভাল লাগতেছে না? না গরম না শীত, এটা না কি কো বাংলা ভাষায় নাতিশীতোষ্ণ। না গরম না শীত, মারহাবা জোরে বলুন। বাংলাদেশটা 8 ঋতুর দেশ, ঠিক কি না? ঠিক বলে সব ওট হয়ে রয়েছে। কয় ঋতু বলেন? কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামতের দেশ পাইছি, কত আবহাওয়া গায়ের মধ্যে লাগায়, এই জন্য আমরা অনেক শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? একই মালিক আজকে এখানে রাত্র খবর নিয়ে দেখেন বিশ্বের অন্যান্য দেশে এখন রৌদ্র ফাইটটা যেতেছে গা। যেই বাংলাদেশে সূর্য ডুবে গেছে আরেক দেশে সূর্য ফক ফক করতেছে। বলুন তো এই সূক্ষ্ম কারিগরের নাম কি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ বা ইলা একাধিক হতো ফাসাদ হয়ে যেত। তিনি কয়জন? এই জন্য ওনার ইশারায় সব চলছে। তিনি বলছে ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আমার যুবক ভাইয়েরা, এমনও তো হতে পারে গত বছর আমি এসেছিলাম, কি নিয়ে যে ওয়াজ করছি, কি না? আল্লাহর হক বান্দার হক। তিন শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে রাসূল যা কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। ইয়েস অর নট, এই 2টার রাস্তা যারা চিনে তারাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সঠিক সরল পথে চলতে চাই। কেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
নাস্তাঈন। আমরা একমাত্র ইবাদত করি একজনের, জবান খুলে বলুন তিনি কে? সাহায্য চাইব একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। ক্ষণস্থায়ী জিন্দিগিতে আপনি 2 কানি ক্ষেত কিনছেন, একটা বাড়ি বানাইছেন মন মতো টাইলস দিয়ে, সন্তানগুলোরে ম্যাজিস্ট্রেট বানাইছেন, ফাঁকে দিয়ে আপনি চলে গেছেন। গুলশানের বাড়িটা আপনি কবরে নিয়ে গেছেন, ঠিক কিনা? নেওয়ার সুযোগ আছে? এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যা কিছু আপনি উপার্জন করেছেন সম্পদ হিসাবে কিছুই নিতে পারলেন না, কিন্তু 2টা সম্পদ আপনি যদি অর্জন করতে পারেন। কয়টা সম্পদ? এই 2টা সম্পদ অর্জন করতে পারলে আপনি কামিয়াবি হবেন। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের শুভ সংবাদ একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে তাদের জন্য, ঠিক কিনা বলেন? এছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যদিও মানুষ নিজেকে খুব পণ্ডিত মনে করে, যদিও মানুষ নিজেকে বড় পণ্ডিত মনে করে আমার বাড়ি আছে, গাড়ি আছে, এত এত কিছু আছে, আমার কিছু লাগে নাকি, আমার ক্ষমতা আছে। কিন্তু আপনি যখন মারা যাবেন, ওই মুহূর্তে যদি আপনার কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার পরিবারের কেউ নিবে না। নিবে? সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, জায়গা জমি ভাগ করে নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আপনার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আপনার এক বালিশে থাকা স্ত্রী নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরে চলে গেলে, কবরের ভিতরে কত কষ্ট আছে, আগুন আছে, মাটির চাপ আছে, সাপ আছে, বিচ্ছু আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে, দংশন করে আপনাকে 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে। কিন্তু যুবকের দল, এত কষ্ট আমেরিকা লন্ডনের খবর চাইলে নেওয়া যায়, কিন্তু ঘরের পাশে কবর, এই কবরের খবর নেওয়ার মতন সুযোগ আমাদের আপনজনের হবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই পৃথিবীর কেউ কাহারও নয়। রাত্র প্রায় 11:30 বাজে, হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খোলা আকাশের নিচে বসে আছেন। এমন একটা সময় আসবে, আমি যদি 20 লক্ষ টাকা খরচ করি, কিন্তু এতগুলা মানুষ রাত্রে 11:30টায় আনতে পারবো না। এমন একটা সময় আসবে, আমার কথা শোনার জন্য সুশৃঙ্খল হয়ে মানুষগুলি এখানে বসে থাকবে না। মুরব্বী, এই থুতার দাড়িগুলা তো ছিল কালো, এই কালো দাড়িগুলো কোন ফাঁকে সাদা হয়েছে কেউ জানে না। হঠাৎ করে দেখি মুরব্বীর হাতের মধ্যে লাঠি। জিজ্ঞেস করলাম, লাঠি কেন? মুরব্বী বললেন, ও তাহেরি, আগের মতো সোজা হইয়া দাঁড়াইতে পারি না।
হাড্ডিগুলা ছিল আগে লাঠির মতো, দাঁড়াইলে লাঠির মতন স্টিল হয়ে থাকতো। এখন ভিতরে হাড্ডিগুলাকে লাঠি দিয়ে সাপোর্ট দিতে হয়, যেমন ভাবে পা ভেঙে গেলে ভিতরে রড দিয়ে সাপোর্ট দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রদত্ত যে হাড্ডি আছে, এই হাড্ডি আর রড এক জিনিস না। জীবনের কিডনি নষ্ট হলে যতই তুমি পাল্টাও না কেন, আসলটার মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মনে করছেন দান কইরা লস কইরা ফলাইছেন। না না, দান করছেন লস নয়। এই দানের কারণে আপনারা কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহা নাই। এ আমার যুবক, আস্তে আস্তে বয়ানটা কোথায় নিয়ে যাই খেয়াল করবেন। আজকে তো সমাজের ভিতরে ডলার খাইয়া কালার পাল্টাইয়া ইমান বিক্রি করে ফেলায়। বিক্রি করতে করতে বাংলার জমিনের মেহরাবে দাঁড়াইয়া কয় এজিদ রহমাতুল্লাহ আলাই। জুতা তো বাড়ি দন লাগেনি। যে এজিদ বাহিনী নবীর আউলাদের গলায় ছুরি চালায়া দিছে, যারা এজিদের জন্য মায়া কান্না করে, এরাই হলো ইসরায়েলের দালাল। রাগ করেন না, গোসা করেন না আমার কথা। আপনি আমার যদি একটা 10 কোটি টাকার বান্ডেল দিয়া দেন, এরপর আমি এজিদ রহমাতুল্লাহ কইতাম না। এজিদ জাহান্নামী কাফের বেঈমান, কথা কোন ঠিক না বেড়ে? এটা হলো আশেকে পাঞ্জাতনদের আদর্শ। কথা বলে ঠিক কিনা? খোদার কসম, আজকে মেহরাবে দাঁড়িয়ে যারা এজিদের পক্ষে কথা বলে, এদের কেউ নাই মুসলমানদের অধঃপতন। একজনে বলছে, হুজুর কারবালার মাঠে তো এজিদ উপস্থিত ছিল না। তো উপস্থিত ছিল না, এজিদ কি বিচার করছে? আবার যে ইমাম হুসাইনের কল্লা মুবারক দীক্ষা, সে মজা করছে, আনন্দ উল্লাস করছে। এটার দ্বারা কি বোঝা যায় এজিদ হুসাইনের প্রেমিক? এরপর আমি তর্কে যাই নাই, আমি বিতর্ক করি নাই। আমি বলেছি তুমি এজিদকে রহমাতুল্লাহ বলো, তুমি যদি বলো যে এজিদের দোষ নাই, তুমি যদি বলো যে এজিদ যুদ্ধের মাঠে ছিল না, তুমি যদি বলো যে এজিদ যুদ্ধের মাঠে ছিল না, তাহলে ঠিক আছে, তুমি রহমাতুল্লাহ বলো, যাই বলো, কিন্তু তোমার ছেলের নাম রাখো এজিদ। কেন রাখবে না? কেন? ওরা নিজেরাও জানে এজিদের ইতিহাস ঘৃণার ইতিহাস, আবু জাহেলের ইতিহাস ঘৃণার ইতিহাস, আবু লাহাবের ইতিহাস ঘৃণার ইতিহাস, উতবার ইতিহাস ঘৃণার ইতিহাস। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যারা এজিদের পক্ষে মায়া কান্না করে, দেখেন হিসাব মিলিয়ে দেখেন, হুসাইন নামের অভাব নাই, এজিদের নামের খবর নাই। কেন? এটি ইতিহাস রাজ সাক্ষী। সে বর্বর, সে বেঈমান, সে পিছাস, সে কাফের, সে জাহান্নামী নরাদম কীট। অ্যাকশন অ্যাকশন এজিদদার বিরুদ্ধে, এজিদ দালালের বিরুদ্ধে।
কিছু দালাল আছে, এত বড় যুদ্ধ চলতেছে, হেরা কইতাছে যুদ্ধ বালা জিনিস না। মুসলমানরে 60 বছর গুইলাইতে গুইলাইতে কুনাত নিয়ে ডুহাই লাইছে, সারা ফিলিস্তিনে এরা দখল করে ফেলাইছে, মারতে মারতে, বোমা মারতে মারতে। আর কিছু গোমটা মৌলবী আছে মাথার মধ্যে রুমাল দিয়া বয়া বয়া কর যুদ্ধ ভালো জিনিস না, মুসলমানরাও হামাসও এভাবে বোমা মারা ঠিক হয় নাই। আরে দালালের গোষ্ঠী, হামাস তো মারছে গত সপ্তাহে না, এরা দিয়ে সারা জীবন মুসলমান মারতে মারতে অবৈধভাবে দেশ থেকে দখল করে ফেলাইছে। কথা কন ঠিক না বেঠে? এই বাদাম্মার গোষ্ঠীরা আজকে যারা ইসরায়েলের ডলার যারা খাইছে, এরাই কিন্তু দেখবেন মাঠে ময়দানে এদের কোনো কড়া বক্তব্য পাবেন না, এদেরকে আন্দোলন করতে দেখবেন না। কিন্তু আমরা হক কথা সব সময় বলি, আমাদের কথা একটাই, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সমাধান একটাই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ওই ইসরায়েলের বাপেরদেরকে সেখান থেকে বের করে দিতে হবে। হাত তুলে বলতে হবে, ঠিক কি না বলো? এইগুলো হলো ইমানি আওয়াজ। আর গণনাটা কইলাম, ভাল লাগছে, বসলেন না, লাগছে না, গেছেন গে, সকালবেলা বুঝলে গেছেন, যিনি বইয়া রয়েছে ইডিও বুঝলে গেছে। আর এইগুলো হলো চেতনার কথা, শুয়া শুয়া ভাববেন মুসলমানদের কথা, যে ছোট্ট বাচ্চাগুলো ঘাস খাইতেছে, ঘাস। 20 লক্ষ মুসলমানকে তারা গাজায় পুরা বাউন্ডারি করে বন্দি করে যেখানে রাখা হয়েছিল, সেই জায়গার ভিতরে তারা না খায়া তাদের খাবার বন্ধ করে দিছে, তাদের মানে ওষুধ যে পাঠাবো বাংলাদেশ থেকে সেই রাস্তা বন্ধ করে দিছে। এরপরে অনলাইন বন্ধ করছে, বিদ্যুৎ বন্ধ করছে। যখনই হামাস ওই দিকটা তাদেরকে আক্রমণ করে, তখন ওই ইসরায়েলি গুন্ডারা ওই গাজার মধ্যে আক্রমণ করে, নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে, শিশু পর্যন্ত। ওই দিন দেখলাম হসপিটালে প্রায় 500 রোগীকে তারা উড়িয়ে দিয়েছে এবং হত্যা করে ফেলেছে বোমা বর্ষণ করে। এই জন্য ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা মেয়ে বলছিল, এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী, তোরা আমাদের উপরে মাথার উপর দিয়া বোমা মারস, মিসাইল ছাড়স, রকেট হামলা করস, শুন শুন শুন, তোদের রকেট আমাদের মাথার উপরে, তোদের মাথার উপরে, কিন্তু মনে রাখিস আমরা যার গোলামি করে তিনি সবার উপরে। আপনি একটা কথা কি মনে করেন, এই কথাটার ওজন কত? কিছু আদবহীন ফুলাফান ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ছোট্ট ছেলে বলছে বোমা মারবি, বুকে মার, বিচার কোথাও দিব না, বিচার দিব আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? এই কথাটার ওজন কত? একটা মেয়ে খুব সুন্দরী দেখলাম ওই দিন, খুব সুন্দর। ওরা জিজ্ঞেস করছে এই ব্যাপারে কিছু বলো না। কয় ব্যাপারে বলবো কি, এই ব্যাপারে কিছু বলার নাই, ওরা তো আমাদের চিরশত্রু, তাদের সঙ্গে কিসের কথা, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। ঠিক কি না বলো? কোনো আপোষ নাই তাদের সাথে। কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। হিটলার একটা রুমের ভিতরে ঢুকাইয়া লক্ষ ইহুদিকে মেরে ফেলছিল। কিছু ইহুদি পলায়ন করছিল এবং হিটলার বলছিল, আমি ইচ্ছা করলে তাদেরকে দৈরে আইন না পুড়তে পারতাম, এরা এত বর্বর জাতি, এরা ছিনতাইকারী, এরা লম্পট, এরা খুনি, এরা বিশৃঙ্খলাকারী। এই জন্য আমি তাদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া কয়েক লক্ষ ইহুদিরে এই হিটলারে মেরে ফেলছিল। কয়েকটা বাইরে গেছিল গা। হিটলার বলেন, আমি তাদেরকে ইচ্ছা করলে ধৈর্য আইন না মারতে পারতাম, কিন্তু আমি মারি নাই। অনেকে বলবে আমি কেন এদেরকে মেরে ফেললাম, আমি কেন জীব হত্যা করলাম। এরা বেঁচে থাকলে কোনো একদিন মানুষে বুঝবে কেন আমি তাদেরকে মেরে ফেলছিলাম। এখন কিন্তু ঠিকই আমরা বুঝতেছি। কথা বলেন ঠিক না? ওই যেইগুলো ওখান থেকে ভেগে এসে নদী হইয়া
ফিলিস্তিনে আসছিল, আয়েশা তাদের কাছে জায়গায় ভিক্ষা চাইছিল 57 জন। এই 57 জন এখানে ঢুকেই তারা মনে মনে ভাবছে যে আমরা তো এমন একটা অসহায় জাতি, আমরা আমাদের অবস্থান সারা বিশ্বে যদি ইহুদি আছে এদেরকে ডাইকাই না এই জায়গাতে না ঢুকাইতে হবে। এইভাবে ঢুইকা এই জায়গাটাকে তছনছ করে ফেলাইছে এই বাদাইম্মার গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো আরো অনেক বড় ইতিহাস। এই ইতিহাস কইতে গেলে তেল আবিব থেকে গাজা থেকে ধরে আমি যদি হিস্টোরি বলি অনেকভাবে বলতে পারবো, তবে একটা কথাই সাহায্যকারী একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আরো বড় করেন তিনি কে? তিনি কে? এই জন্য আসুক না যত বাধা, মানব না যদি আমাদের রব আমাদের সাথে থাকলে আর কেউ লাগবে না। কথা কোন ঠিক কিনা? এখন মুসলমানদের অনেক ক্ষতি হচ্ছে। দৈনিক আজকেও প্রায় 4000 মুসলমানকে তারা মেরে ফেলছে। ছোট্ট বাচ্চা মৃত্যুবরণ করছে, হসপিটালের মানুষ পর্যন্ত বেঁচে নেই। যে হসপিটালে চিকিৎসকরা চিকিৎসা দিবে ওই চিকিৎসকরা পর্যন্ত তারা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। যেই কোনো ধর্মের হোক না কেন যুদ্ধ লাগতেই পারে, কোনো স্থাপনা ভাঙা যাবে না। যুদ্ধ লাগতেই পারে, কোনো মহিলাকে মারা যাবে না। যুদ্ধ লাগতেই পারে, কোনো শিশুকে মারা যাবে না। যুদ্ধের সব নিয়ম নীতি ভঙ্গ করে ইসরায়েলের গোষ্ঠীরা তারা বড় বড় হামলা চালিয়েছে। কিন্তু যুবক, কথা কিন্তু একটাই, আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে মুসলমানরা রক্ত দিবে, জীবন দিবে, মুসলমানদের অনেক সম্পদ বিনষ্ট হবে, স্থাপনা উড়ে যাবে, ঘোরাফেরা করবে, খাইতে সুযোগ পাবে না। আমার মনে হয় বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সুযোগ সময় হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালামকে যদি এখন পেয়ে যাই, আমি বায়াত গ্রহণ করব। আমি আমার সন্তানকে ওসিয়ত কইরা যাই, আমি যদি না পাই, তুই যদি পাস, ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে যাবি। আমার ছেলেকে বলবো, তোর ছেলেকে বলে যাবি, তোর ছেলেকে বলে যাবি। এইভাবে একটা সাজরা বানায় ফেলেন, যেন আপনি যেন যেই কালেই যেন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাবেন, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, যিনি মা ফাতেমার বংশধর হবে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, এমন একটা জায়গা থাকবে না কালিমার ধ্বনি ছাড়া, এমন একটা জায়গা থাকবে না আল্লাহর জিকির ছাড়া গো। ও আমার যুবক, সেই দিনটা কখন আসবে? ও আমার কাকুরি তলার বাবা, খোলা আকাশের নিচে জবানটা খুলে কও না আল্লাহ। কবুল হয়ে যায়, মুসলমানদেরকে সাহায্য করার মালিক হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্য প্রসঙ্গে ওয়াজ করতেছে, মনে কষ্ট নেবেন না। আমি বাস্তব কিছু কথা বলতেছি যেগুলো প্রেক্ষাপট খুব জরুরি, খুব জরুরি। ওই দাজ্জাল তো আসবেই, যে এক চোখ কানা হবে, কিন্তু ওই দাজ্জালের উত্তরসূরি বের হয়ে গেছে, ওই দাজ্জালের সেমি দাজ্জাল বের হয়ে গেছে। এই জন্য এখন সতর্ক করতেছি, মুসলমান এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা ইমানদার হতে পারো। এই জন্য মুসলমান 3 বেলা ভাত খাইয়া ঘুমাইতেছি, ফিলিস্তিনের জন্য মুসলমানদের জন্য আমাদের মায়া লাগে না? মায়া লাগতে হবে। এই জন্য ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীগণ হিজরত করে এসেছেন, বলেন মারহাবা।
এই ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিতরে অসংখ্য নবীর সমাধিস্থল রয়েছে। এই ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র, যে জায়গার ভিতরে মুসলমানদের কেবলা রয়েছে। আজকে আমরা খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু এই কাবা হওয়ার আগে প্রথম কেবলা ছিল ফিলিস্তিন, মসজিদে আকসা। এই জন্য প্রথম আকসা মসজিদটা যে বানাইছে জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে, জিন দ্বারা বানানো হয়েছে। এই পাথরগুলো কোনো ইট মেইলের পাথর না, ইট বাটার পাথর না। এই পাথরগুলো হলো সমুদ্রের নিচ থেকে পাথরগুলো ওঠানো হয়েছে, যে এই পাথর দিয়া মসজিদে আকসা বানানো হয়েছে। ফিলিস্তিনে যে মসজিদটা রয়েছে, এই মসজিদে প্রত্যেকটা পাথরের মাঝে সূরা ইয়াসিন লেখা রয়েছে। কি বলবো, কি বলবো, কি বলবো, কোন জায়গায় আঘাত করছে। আরে এই মসজিদ তো সেই মসজিদ, যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনের সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছে 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা, যেই মসজিদের কথা কোরআনে বলা হয়েছে, যেই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? ওই মসজিদ, যেই মসজিদের ভিতরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে জিবরাইল, সুবহানাল্লাহ, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীরে ধুলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা দেখেন আমার নবী ঘুমাচ্ছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বা মুবারকটা লাগায় দিয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, হ্যাঁ জিবরাইল, তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি কেন আমার কদমের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিলে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে বলেছে আপনারে দোলার মতো সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এত বড় সংবাদটা শুনল, এত বড় সংবাদ শুনল, কিন্তু আমার নবী আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি নবী তো হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আমার নবী বলে, ও জিবরাইল, আমি যে যাব মহান রবের দিদারে, আসমানে পাড়ি দিব, কিন্তু জমিনে তো কোটি কোটি উম্মত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবীর গান গাই? কেন মুসলমান মসজিদ আকসা রক্ষার সংগ্রাম করে? হাইরে ও যুবক, জিবরাইলকে আমার নবী বলে, ও জিবরাইল, আমি চলে যাব আসমান পাড়ি দিয়া, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুরে বলে দেয়, বন্ধুরা আমার দিদারে আমি যতক্ষণ আমি রাখবো, আমার বন্ধুর আমল নামাই একটা গুনাহ লেখা হবে না। আমার নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা মুবারক। আল্লাহু আকবার কোন, খেয়াল করেন আমি কই যাই।
আমার নবীর জামা মুবারক, জান্নাতের জামা মুবারক, সানমুন টেইলার দিয়ে সেই জামা বানানো হয় নাই, নিউ মার্কেটের টেইলার দিয়ে সেই জামা মুবারক বানানো হয় নাই। সেই জামা মুবারকটা কোন রঙের হলে বন্ধুকে বেশ মানাবে, কোন রঙের হলে বন্ধুকে বেশ সুন্দর দেখা যাবে, বন্ধুর গায়ে মুবারকের মধ্যে কেমন সাইজের বানাইলে ফিটিং হবে, আমার আল্লাহ এই জামা মুবারকটা নিজের হাত দিয়া বানায় রাখছি। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আসমানোं ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। जोरे जोरे के अल्लाह আকবার বলা যাবে না। এই আমার যুবক ভাইরা, এই লাল গেঞ্জি, এই এই সাদা গেঞ্জি, স্টেপ গেঞ্জি, লক্ষণটা দোষ না। ইত্যাকেরই ফিলিস্তিন যাইব, মনে মনে ঘেরা মোল্লা আমার কি দিয়েছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। বেজার হয়েছেন আপনারা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। এরপর কি? দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসার। ঠিক কিনা? আর হে উচ্চ জায়গা কিছু গুমটা মৌলবী আছে, এই গুমটা মৌলবীর ফান্দে পড়ছে কিছু যুবক পোলা পাইন। কথা কন ঠিক কিনা? ওই গুমটা মৌলবী, টিকটক মৌলবীর ফান্দে পড়ছে এই স্বাধীন সোনার বাংলার এই সমস্ত ইয়াং বয়সের ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যে বলতেছি ওয়াজটা কই থেকে কই নিতেছি আন্দাজ নাই তো। ওয়াজ গোছানো তো সহজ জিনিস না, বাস্তব এবং চিরন্তন। কথা বলেন ঠিক কিনা? এবার গজলটা কি বলবো ইনশাল্লাহ? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসার। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে রুখে দাঁড়াও। জাগো জাগো আবার প্রাণের দাবি আল আকসার। জাগো জাগো আবার প্রাণের দাবি আল আকসার। মুসলিম
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম আহবার, প্রাণের দাবি আল আকসার, জাগো মুসলিম আহবার, প্রাণের দাবি আল আকসার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার। রাজি আছো কিনা বলো? হাত তুলে বলো, রাজি আছো কিনা বলো? আল্লাহু আকবার। আমার পরিষ্কার কথা হলো, আমরা হয়তো যেতে পারি কিনা জানি না, কিন্তু আমাদের ইমানে আওয়াজ যদি বাবা শাহজালালের ডাকের মতো কবুল হয়ে যায়, বড় গোবিন্দের বিল্ডিং যেমনে ফেটে গেছে, ওই ইসরায়েলের কুখ্যাত ইহুদি গুন্ডাদের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলো? আমি বলছিলাম সেই কথাটাই। এইটা কত গুরুত্বপূর্ণ জায়গা এটা বোঝানোর চেষ্টা করতেছি, কারণ মুসলমানদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে মনে হয় মুসলমান কাপুরুষের জাত। নো, ইতিহাস জানতে হবে, ইতিহাস হাতে নিতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। মুসলমানদের ইতিহাস জানতে হবে। মুসলমানরা কাপুরুষের জাত নয়, সারা বিশ্ব মুসলমানরা শাসন করেছে, মুসলমানরাই ছিল বীরের জাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই জন্য বলছি, আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা সহজে তো বুঝতে পারবেন না। একটু চেতনা লাগবে, চেতনা। মুসলমান চেতনার জাত। কথা বলেন ঠিক না বেঠি? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? স্পিরিট লাগবে, চেতনা লাগবে, আবেগ লাগবে, অনুভূতি লাগবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ইমামে হুসাইন কারবালার জমিনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ইমান দেয় নাই। কিন্তু রক্ত দিলেও এই রক্ত ইতিহাস হয়ে গেছে, জীবন দিলেও এই জীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। এই জন্য ইমাম হুসাইনের প্রেমিক যারা, কিয়ামত পর্যন্ত এই ইমাম হুসাইনের চেতনাকে লালন করবে। কথা বলেন ঠিক না? সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে স্মরণ করতে হবে। এই যুবক ভাই আমার, ওসমানী শাসন আমলকে খেয়াল করতে হবে। আমরা সেই জায়গা ফিরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, খুব মনোযোগ দিয়েন, আল্লাহর হাবিব জামা মুবারক গুলা গায়ে লাগাইয়া রওনা দিছে। রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছে একটা কবর দেখা যায়। ওই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি জিন্দা না মরা? আর যারা জিন্দা না মরা? ওই ইসরায়েলের দালালগুলো আছে না, এই দালালগুলা বলে, আমার নবীর ব্যাপারে বলে, আমার নবী নাকি মরা নবী। এই দালালটার নাম হইল আকরামুজ্জামান। এটা আহলে খবিস। ওই জিডি ফাউ ফাঁক করে হারো এক শিরা বেরামডা, যেইটা মহিলাদের মতন। আল্লাহ আবার রূপের জায়গা
একদম কড়াই গন্ডায় বলার চেষ্টা করতে, কড়াই গন্ডায়, বেশি লম্বা করবো না। আর 10 মিনিট সময় দিতে পারবেন আমার ইনশাল্লাহ? যে কথা কইছি না, এই কথা কালকে কিয়ামত বাংলাদেশ। প্রত্যেকটা পোলাপান যদি আকল থাকে এই ওয়াজ থেকে চেতনা খুঁজে বের করবে যে আমরা বাংলাদেশে হতে পারি। দেহটা বাংলাদেশে পড়ে আছে, মনটা ফিলিস্তিনে পড়ে আছে। আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কই, যুবকটি কই, যুবকটি কই, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। বাস, এটা হলো যুবক। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব দেখতেছেন কবরে রসুল নবী কি মরানা জিন্দা। তো মুসা নবীকে দেখতেছেন জিন্দা অবস্থায় দুরূদ পড়তেছে, নামাজ পড়তেছে। আর ওই ইসরায়েলের দালাল আকরামুজ্জামান নামের কাজ্জাব সে বলতেছে আমার নবী নাকি মরা অবস্থায় পড়ে আছে। যেই ব্যক্তি বলবে নবীকে হায়াতুন নবী, সে নাকি সেই নবীরে তালাক দিছে। সেই ব্যক্তি যতই মাথায় টুপি পরে, তার টুপি পরার কোনো দাম আছে? যতই পাঞ্জাবি পরে, পাঞ্জাবির দাম আছে? যতই নামাজ পড়ে, নামাজের দাম আছে? যতই মিষ্টি মধুর কথা দাম আছে? অনেকে মনে করে এরা তো 8 টাকার তারাবি ভরে, আমরা ভরি 20 টাকা। এরা মনে করছে আমরা বুঝি এদের লগে আমল নিয়ে দ্বন্দ্ব করতেছি। না, এদের ইমান নষ্ট। এরাই বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লইই বলে ঠেলাঠেলি। তো যেই উম্মত নবীর শাফাত মানে না, সেই উম্মত যতই মিষ্টি মধুর নামাজ পড়ুক না কেন, তার পিছনে কি একটাদা করা যাবে ভাই? এতভাবে যে চিল্লাই, এতভাবে যে বলি, বর্তমানে সবচাইতে বড় ফিতনার নাম আহলে হাদিস। এরা সিজন আছে, আবার সবসময় কথা কইতো না। সিজন হইলে রমজান মাস আইলেই কেবে ব্যথা বাড়ার নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। এরপরে এটা গেলে গা, এটা যখন যাইবো গা, এরপরে আইব সবে বরাত নাই, সবে কদর নাই, সব মেরাজ টেরাজ কিচ্ছু নাই, এই শেষ। এরপর আবার সিজনালে বিভিন্ন ইস্যু তাইব। এই ইদানিং আইছে আবার মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তো ফুরোই নাই, এটা ফুরোই নাই। তো অহন কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তো এখন গতবার হক করল ইবাদ ওয়াজ করছি, বান্দার হক আর আল্লাহর হক নিয়ে ওয়াজ করছি, কিন্তু এইবার কিন্তু একটু জালালি হালত। কারণ গতবার আমি সারা লাগাই গেছি, এবার দেখতেছি গাছ উঠছে, ফল ধরছে। গাছ উঠেছে, ফল ধরেছে, পাকনা পোলা পান পুরা পেকে গেছে, ফলগুলো পেকে গেছে। আল্লাহু আকবার জোরে কর না কেন? আপনারা কি খুব কষ্টে আছেন নাকি? আজকে লাস্টে একটা জিকির হইব না ইনশাআল্লাহ। কেডা কিতা কইবে তা হইনা লাভ নাই, জিকির চলবেই। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহু আকবার ধ্বনিটা দিল থেকে দিবেন ফিলিস্তিনি ভাইদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মুসা নবী কি রওজাতে জিন্দা না মরা? আরো জোরে। শুধুমাত্র মুসা নবী নয়, আমার নবী বলেন যত দুনিয়াতে যত নবী আছে সব নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার কবরে আসতেছে। মারহাবা কন্যা। শুধুমাত্র খাবারই খাইয়া রোজায় পরে থাকে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা যেতাই খুশি সেতাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم ان الله زوالي الارض قال এর পরে ইন্না হয়, ইলামের পরে আন্না হয় না? ان الله تعالى ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি গোটা কুল কায়নাতের পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। তোমার কাছে মদিনা বহুত দূরে, মদিনাওয়ালার কাছে কাকরতলা দূরে না। তোমার কাছে আসমানটা বহুত দূরে, আর আমার নবী গেছে আর আইছে। সুবহানাল্লাহ জোরে কর না। আল্লাহর হাবিব বলে আমি দেখি মুসা নবী নামাজ পড়তেছে,
এরপর আল্লাহর হাবিব যাইতে 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 একটা মসজিদের মধ্যে গিয়েছে। ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। ওই ফিলিস্তিন যেই মসজিদটা আছে, পৃথিবীতে এত মসজিদ আছে, কেন আল্লাহ এই মসজিদে নবীকে নিয়ে গেল? নিশ্চয়ই এটার ভিতরে হাকিকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে গিয়েছেন। যাই আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবী নামাজের মেহরাবে ছিলেন, আর আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর নামাজ আদায় করেছে। তার মানে বোঝা গেল এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয়। কেন আমি তাদের জন্য কান্দি? কেন তাদের পক্ষে কথা বলা দরকার? এই জন্য ফিলিস্তিনে একা কেন মার খাবে? মার খেলে আমরাও খাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ফিলিস্তিনে মসজিদ আকসা রয়েছে। এই মসজিদ আকসা শুধুমাত্র ওই ফিলিস্তিনি মুসলমানদের একলা নয়, এটা সকল বিশ্বের মুসলমানদের প্রথম কেবলা। এই জন্য এই কেবলাকে রক্ষা করার ক্ষেত্রে যদি জীবন দিতে হয়, আমরা সবাই জীবন দিতে চাই কি চাই না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে আমার আল্লাহ এই মসজিদের ভিতরে জায়গা করে দিয়েছেন। তার মানে বোঝা গেল এই মসজিদের উপর আল্লাহর কুদরতি নজর আছে না নাই? এ যুবক, আল্লাহ কি বলবো? আল্লাহ খানে কাবা ধ্বংস করার জন্য আবরাহার বাদশা যেমন ভাবে গিয়েছে, আবাবিল পাখি দিয়ে তাকে যেমন করে হস্তি বাহিনীকে তুমি ধ্বংস করে দিয়েছ, এই মসজিদে আকসাকে রক্ষা করার নেপথ্যে তুমি আসমানি সাহায্য মুসলমানদের জন্য পাঠিয়ে দাও। বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিছিল। ও আল্লাহ, ওই ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নামিয়ে দাও। আমরা দুর্বল, আমরা অসহায়, কিন্তু আমরা একটা কারণে সবল, আমাদের রহমান হলো আপনি আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা কি বলবো সেই কথা, দুঃখের কথা অনেকগুলো নিয়ে এসেছি, কিন্তু বলার মতো সুযোগ তো আজ নাই। এরপরে শুরুতেই চিল্লাচিল্লি শুরু করলাম। আমি আজকে ওয়াজে বলেছি আগামীকাল 28 তারিখ, 28শে অক্টোবর কর্ণফুলীর টানেল উদ্বোধন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি উদ্বোধন হবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি কর্ণফুলী নদীর 150 ফুট নিচ দিয়ে বানাইছে। এর দৈর্ঘ্য হলো 4.5 কিলোমিটার। আলহামদুলিল্লাহ গণ, 4.5 কিলোমিটার এত সুন্দর রাস্তা হয়েছে। কালকে উদ্বোধন করবে। আর আমরা ঢাকা থেকে যখন কক্সবাজার যাব, আর শহরে ঢোকা লাগবে না। শহরে ঢোকার আগে হাতের ডাইনে ডুইকে আমরা ওই পতেঙ্গা দিয়ে, এয়ারপোর্ট সংলগ্ন পতেঙ্গা দিয়া ডুইকে আমরা 5 মিনিটের ভিতরে আমরা 4.5 কিলোমিটার জায়গা চলে যেতে পারবো। যারা কক্সবাজার যাবে ওরা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলে যাবে। এত সুন্দর রাস্তা হয়েছে, টানেল, পদ্মা সেতু হয়েছে, এবং মেট্রো রেল হয়েছে, আবার ফ্লাইওভার হয়েছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার একটা পরামর্শ আছে। রাস্তা করতেছেন ভালো কথা, রাস্তা করতেছেন ভালো কথা, ব্রিজ করতেছেন ভালো কথা, ফ্লাইওভার করতেছেন ভালো কথা, মেট্রো রেল করেছেন ভালো কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমাদেরকে হুমকি দেয়। হুমকির মোকাবেলা করতে গেলে রাশিয়ার মতো, চীনের মতন, কোরিয়ার মতন আমার দেশের ভিতরে অস্ত্র আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে একটা রাশিয়ার আমেরিকা ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে
চীনের ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে, আজকে কোরিয়ার ভয় পায় একমাত্র অস্ত্রের কারণে। অথচ একটা কোরিয়া যদি হুঙ্কার দেয় আমেরিকা সব কাইপা উঠে, চীন যখন হুঙ্কার দেয় আমেরিকা কাইপা উঠে, রাশিয়া যখন হুঙ্কার দেয় আমেরিকা কাইপা উঠে। কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র হুঙ্কার দিলে আমেরিকা ঘামেও না, একটা মাত্র কারণ 57টা মুসলিম রাষ্ট্র অস্ত্রের প্রতি যদি চলে সময় দেয়, তাইলে বিশ্বের ওই ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে থরথর করে কাঁপবে এবং বাংলাদেশ নয় সারা বিশ্ব আমার মুসলমানরাই আবার স্বাধীন করবে এবং রাজত্ব করবে। হাত তুলে বলুন ঠিক না বাবা? কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কিন্তু আজকে কাকরতলা নয়, আজকের ওয়াজ হলো আমার জাতীয় ওয়াজ, আজকের ওয়াজ আমার বিশ্বকে খেয়াল করে ওয়াজ। এই জন্য আমি সেদিকে যাচ্ছি না, আমি ঘাটে ঘাটে বুঝাই যাচ্ছি আমার দেশে কি প্রয়োজন, আমি কি করা প্রয়োজন, আপনি কি করা প্রয়োজন, বাংলাদেশের কি হওয়া উচিত বিশ্বের সঙ্গে তাল মিলাতে গিয়ে। দেখছেন না এক এক সময় আমার এলাকার ভূমি নিয়ে দিয়ে যেতে চাই, ঘাঁটি বানাতে চাই। আমাদেরকে রক্ষা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মায়ানমার নদীর ভার দিয়া হেলিকপ্টার গোড়ায় মায়ানমার, ওই যে রোহিঙ্গা মুসলমানদের মারার পর আমরা বাংলাদেশে মায়া করে দেখা দিছি, আনছিলাম 7 লাখ, ওই সিডি 15 লাখ, আর বাচ্চা কাচ্চা ওই পয়সা করছে ফিরলে হইতাছে ইতা গেছে ঠাস করে 20 লাখ। আমার দেশে এমনি শুরু। আমি বলছিলাম মায়ানমারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম, আর কতকালে থাকবে বসে বাংলার মুসলিম। এটা কিন্তু আমি লিখছিলাম, এটা তো আমি গেছিলাম। আর এবার লিখছিলাম মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? পারি না বলতে শব্দ নাই, পারি। আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু জায়গা দেন, এরা মুসলমান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখন দেখতেছি ওরা ইসরায়েলের মতন আমাদের উপর চড়ে বসতে পারে, ওদেরকে লেলাই দিবে হোক মুসলিম, কিন্তু আমাদের মুসলমানরা তো ধোঁকায় পড়ে বোকা হয়ে যায়, বিভিন্ন সময় লুবে পড়ে যায়। আজকে যত মুসলমানদের অধপতন হয়েছে একমাত্র মুনাফিক মীর জাফরগুলোর কারণে, কথা বলেন ঠিক না? আমরা বাংলাদেশে মিছিল করুম আর গাজায় মুসলমানরা বুলেট খায়া মরে। আজকে যদি আমরা এই মোকাবেলাটা অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে পারতাম, তাইলে আমাদের তারা কিন্তু এটুকু বাড়তে পারতো না। ইরান হুমকি দেয় ঠিক আছে, বাহরাইন হুমকি দেয় ঠিক আছে, এই হুমকি আর বিবৃতি দিলে কাজ হবে না, ডাইরেক্ট মিসাইল ছাড়তে হবে, মিসাইল দিয়ে উড়িয়ে দিতে হবে, রকেট দিয়ে গুড়িয়ে দিতে হবে, সরাসরি সম্মুখে যুদ্ধ হবে। জীবন দিব, দেশকে রক্ষা করব, মসজিদ আকসাকে রক্ষা করব। এমন কন্ট্যাক্টমেন্ট না থাকলে আপনি দেশ রক্ষা করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এগুলো অনেক উপরের কথা। এখন হয়তো বা আমার বিরুদ্ধে আবার কি না কি ফরমান জারি হয়ে যায়, আমি আবার উস্কানি দিচ্ছি না। আমি আজকেও বলছি প্রধানমন্ত্রী শুধু আর্মি বিজিবি নৌবাহিনী কেন ট্রেনিং করবে, মাঝে মাঝে আমরারও ট্রেনিং করাবেন। আমরা বাংলাদেশে লাগতাম না, যখন কোনো দেশে মুসলমানদের কল্যাণে প্রয়োজন হবে পুলিশ প্রশাসন দেশ পাহারা দোক, আমরা ভাড়াই দেন, ঠুটু করে দেন, সমান করে ভালাম। কথা বলেন ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? আমরা তামান্না শহীদ হব, শহীদের মর্যাদা আছে না নাই? হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমান, আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছে মেরাজে যাওয়ার সময় কয় রাকাত? এই জুতা, এই তোরা খাওন দিতেছে একটু পরে, তোমরা খাও না, আমি লয়ে আইছি। কলবে কলবে মিল না, রাখ 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 রাখ, যেমনে নাইস তেমনে মারো, পারবানি ইসরায়েলের গোষ্ঠীর লোকে। আর বাংলাদেশে যিনি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষে অবলম্বন করবে এদের সাথে খেলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা?
ডাইরেক্ট যারা এজিদের পক্ষে কথা বলবে তাদের সঙ্গে খেলা হয়ে যাবে, যারা নমরুদের পক্ষে কথা বলবে, এজিদের পক্ষে কথা বলবে, এদের সঙ্গে খেলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, তোমাদের চিন্তা আমি করতেছি একটু পরে। এই বেটা ভাইয়ের আমার, তাকে আর যেতাম না। ফার্ম দিস না তোরা। আপনারা কি কষ্ট পাইতেছেন আজকে? আমার মনে হয় এই 6 মাসের ভিতরে এই প্রথম চিল্লায় ওয়াজ করলাম। আমি এত চিল্লাই আবার ফাউডা বাইঙ্গা লইছি। এটা ওই গাটটা সাপোর্ট ফানা তো, এই জন্য ফাউডার মধ্যে বাইঙ্গে আমাদের কুড়ি লইছি। আমাদের যখন নাই কি থাকে না, আমাদের তুলে তুইব ওই যে এখানে একটা সাপোর্ট লাগে না, দিছে স্ট্যান্ডার্ড করছে আর কি, স্ট্যান্ডার্ড। এই যে হাই কমোড স্ট্যান্ডার্ড, হাই কমোডে যায় সুন্দর করে বসে পড়ে, কোমর বাঁকা হয়ে যায়, ভালো করে পায়খানাও ক্লিয়ার হয় না, প্রস্রাবও ক্লিয়ার হয় না, পুরা ওই হাই কমোড দিয়ে উঠতে যায়। কিন্তু বাথরুমে যখন নিচেরটাতে বসবেন দেখবেন এই হাঁটুগুলো পেটে চাপা পড়বে, ভিতরে যা কিছু আছে আস্তে করে বেড়ে। কথা বলেন ঠিক না বেড়ে? আপনি যতই বলেন কথাটা সঠিক, যতই বলেন কথাটা সঠিক, কথা বলেন ঠিক না বেটি? আবার কিছু কিছু দেখবেন হাইওয়ে হোটেল আছে, এটির পাশে কিছু আসতে কিছু কিছু হোটেল দেখবেন দাঁড়াইয়া প্রস্রাব করা জায়গা রাখছে। মনটা যে হোটেলটার মালিক তার কোমরটা পাতারে কেটে মারতাম। হুজুর ও তো জিন্সের ফ্যান পরে আসছে, ও বসবে কিভাবে, ও বসবে কিভাবে, যদি তারা হাগু ধরে বসবে কিভাবে? হাগু ধরলে যেভাবে বসবে, প্রস্রাব দিলে ঠিক একেবারে এভাবে বসতে হবে, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। কথা বলেন ঠিক না? এই কথা কেউ কইতো না। তাহিরি কোকিল গেফাউর তলে মারি আছে, এই জন্য কয়া হারি জায়গা আর কি। কারণ আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না। কথা পরিষ্কার। ও কোটিপতি হইলে আমার কি হইছে? আমার কথার দাম কি কম নাকি মিয়া? কথা একটাই, আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ছে যে মসজিদটা, এটা কি শুধু ফিলিস্তিনের মসজিদ না আমরারও? তাহলে এটা রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনের না আমরারও? তাইলে এখন কি আর বাংলার মুসলিম বলার সুযোগ আছে? বলেন বিশ্বের মুসলিম। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে, কথাটা কইতাম নি, সত্যি কেন কইতাম নি। দেখলাম একই জায়গার মধ্যে মানববন্ধন করছে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে, বিশ্বের মুসলিমকে এক হতে হবে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, সংগ্রাম করো। এরপরে এই জায়গাতে আবার কালকে আরেক গ্রুপ করছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। এটার মধ্যে আবার পরের দিন করছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। বিশ্ব মুসলিম এক করবো, এক জায়গাতে 3 গ্রুপে 3 দিন করছে। 3 দিন না করে একদিন করলে কিন্তু কামড় মাল হইলে তোর হইতে বিন্দার সত্তা। আবার বলে বিশ্বের মুসলিম এক করে লাগবে। তাহলে আমার মানে গ্রুপ আছে না, এই গ্রুপগুলোর কারণে আজকে মুসলমানদের এত অধপতন। কথা বলেন ঠিক না বেঠি? যার যার দল বাড়ি করতে চায়, দল আমি এমুক ফিরের মুরিদ, এমুক ফিরের মুরিদ, আমার ফিরের আজকের প্রতিবাদ, এমুক ফিরের আবার কালকে প্রতিবাদ, এই ফিরের এই প্রতিবাদ, কালকে এমুক জায়গাতে, পরশুদিন এই জায়গাতে, একই জায়গাতে 3 গ্রুপ, অথচ 3 জনের একটাই ঠিকানা, এটা সোনার মদিনা। কি রে বাবা, একটাই ঠিকানা হওয়ার পরে প্রতিবাদটা 3 দিন করলা কি লেগা? একদিন যদি করতা দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাহ বাবা বাহ, বয়স কম, গলা ছেড়ে যাবো গা। আমার মতন হাঁটতে না বাবা, 22 বছর যায় লাগবে। হ্যাঁ, তাহলে আমার কথা কি ঠিক আছে? আমাদের ঠিক আছে। এখন এখানে একটা মাহফিল আছে, কালকে যদি আরেকটাও আমরা দলই, কেমন লাগবো? পরশুদিন আরেকটা হইলে, 3টা মিললে একটা হইলে, যেমন একটা পাঠাগার কইব বাইরে দিছে 5 লাখ টাকা নাকি, মানে আরেকবার যদি কয় রে এই বেটা তো তাহিরির সামনে 1000 লোকের সামনে 5 লাখ দিয়ে বেটা নাম করলে যে রে, মানে আমারও তো একটা নাম লাগে। তাহিরের জন্য উনি আনছে জাহিরে তুই লইয়া, পরে সেই জন্য এসে আবার একটা ঘোষণা করবো আমি দিব 10 লাখ টাকা। 1 গ্রামের মধ্যে আমার 2টা পাঠাগার করবো। এটা কি বালা লক্ষণ না খারাপ লক্ষণ? মিল্লা দিলা থাকেন, উনি উৎসাহ দিয়ে গেছে, সবাই মিলে একটা করেন, সুন্দর করে করেন, যেন আমরা যাতে এই এলাকাতে আসলে এই পাঠাগারটাতে আইসা রেস্ট নিতে পারি, আর আমরা যেন আইসা পড়তে পারি। কথা বলেন ঠিক না বেঠি? এটা যে কত জরুরি, এটা যে কত দরকার। আমি যে ওয়াজ করতেছি বুঝেন না, ডলার খায় কালার ফাটাইছে। এখন এদেরকে ধরতে গেলে কিতাব রাখতে হইব, অস্ত্র হইল কিতাব। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুদ্ধ 2 প্রকার, একটা কলমের যুদ্ধ, একটা উড়াইল্লার যুদ্ধ।
কথা কোন ঠিক না বেঠে? আর সবচেয়ে বড় যুদ্ধ হলো কলমের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু বড় করে বলেন তো, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় কি দেয় না? তো আপনি কি মনে করেন যে মুসলমানরা হাইরে যাইব? প্রশ্নই আসে না। হাদিস শরীফে আসছে এমন একটা সময় আসবে, ইহুদির বাচ্চারা মুসলমান একটা দৌড়ান্তি দিবে, দেওয়ার পরে ওরা যায় গাছের কোণার মধ্যে ফলাইব। মুসলমানরা তাদেরকে খুঁজা পাইতো না, পরে গাছে ডাক দিব, গাছে গাছে মানুষ না, গাছে ডাক দেখবে মুসলমানরা, ওই ইহুদির গুন্ডাটা আমার পিছনে ফলাই রয়েছে। পরে হেরে দৈরে আইন না মুসলমানরা সাইজ করবো। এটা বুঝাই, তুমি এটা বুঝাই বললে তো না। আমি পাঠাগারের জায়গাটা কতটুকু, কতটুকু জায়গা? 3.5 শতক জায়গার দাম কত? 9 লক্ষ। এই জায়গাটার দাম হলো 9 লক্ষ। কয় শতক? কয় শতক? মোটামুটি মোটামুটি দাম আছে এলাকার টাকা না? 3.5 শতক জায়গার দাম হলো 9.5 লক্ষ টাকা। বাইরে দিছে কত? কত? 9.5 লক্ষ। তার বাকি আছে কত? অহন কইতো কই না। আমি চাই যে এই লোকটা 5 লাখ টাকা দিছে, এই লোকটা আজীবন এই পাঠাগারে দাতা সদস্য হয়ে যাক, এখানে আর অন্য কেউ শেয়ারের দরকার নাই। কথা কোন ঠিক না বেঠে? এটা কি ভালো হইতো না? এরকম কথা না? এটা একটু ভাবিব আজীবনের জন্য। আমার ভাইয়ের দিল আছে দেখলাম। এটা পাঠাগার মানে কেউ পরে আমরা ওলামায়ে কেরাম তো জানি না গেলাম আজকে, তারা দেশ জানবো। এটা আপনি চিন্তা করেন, বাবার একটু ভাবি আছে না, ওই হ্যান থেকে দিবেন আমার এটা পরামর্শ করে আপনি যেমন এই লাইন দিয়া পরে এই ফ্যামিলিতে থাকবে এই পাঠাগারের দাতা। কথা বল, কথা বল, কথা বল, কথা বল, ঠিক না? আপনারা কি এটা আমার কথা কি একমত আছেননি? আপনারা একমত আছেননি? কারা কারা একমত দিয়ে হাত তুলে দেখান তো দেখেন। আরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নুরুল আলা নূর সুন্নি পরিষদের সুন্নি পাঠাগার। মারহাবা কন। নুরুল আলা নূর সুন্নি পাঠাগার, জোরে মারহাবা। আল্লাহ যেন কবুল করে। মালিক তুমি দিনটা নরম আছে, আল্লাহ আপনি শুধু কোয়ার তৌফিকটা দেন, আমিন কর। বাস আচ্ছা, আমরা অনেক কাজ আছে না, আমার ভবন করতে না, যে জায়গার দাতার আমি হইতেন আমার, এটা একটা স্বপ্ন। এরপরে ভবন যখন করবেন আবার মিল্লা আজীবন সদস্য বানাই 5 জন, আজীবন সদস্য কেউ টিয়া লাগতো না, 5 জনের সেটিং করবেন কইরা এদের নাম তালিকা করে ছবিদার সঙ্গে রাখবেন, আমরা যেন আয়সা তাদের পরিবারের জন্য দোয়া করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কিন্তু একটা মানে খামখেয়ালি বিষয় না, কিন্তু এটা একটা নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? এটা নিয়ামত, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ভাইয়ের আমার কথা বলছিলাম, কথা তো অনেক বাইরে যেতেছি, কষ্ট হইতেছে আপনারা? এই যুবক ভাইরা, ঘোষণাটা কি শুনতে চাননি? চান না? এখনই শুনতেছে না কালকে? এই মুরব্বী বেটা কি দেখো দাঁত নাই, এ দাঁত নাই, দাঁত নাই, তাইলে বোঝা গেল পুরা বেটা বেহেস্তে যাইতো না রে। 33 বছরের জুয়ান বানাই আল্লাহ বেহেস্তে ঢুকাইব। চেহারা দেখো নুরানি। মারহাবা জোরে কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে কর আমিন। রাগ করবেন না, আমার কথা কি কে খুশি হয়েছেন? গুসেন না বাবা, পাও ধরে কেউ গুসেন না। আরেকবার আলী কি বেজার হইবেন? তবে একটা কথা, ইজ্জতের মালিক কেডা? ইজ্জতের মালিক কে? আল্লাহ যেন কবুল করে বলেন। কিছু কইবা? মাইকটা বলে দেবো, পরামর্শ দিলে পরামর্শ দিব, কথা বলে কথা বলবো। তাহিরি বাচ্চা তাহলে না বাড়াইতাম। চিন্তা করেন না, আমি তো ওয়াজ আসি একটা মসজিদের ভিতরে 1,25,00,000 টাকা অলরেডি খরচ করে ফেলাইছে। মারহাবা জোরে করুন।
এলাকায় যাদের ঘর বাড়ি নাই তাদেরকে না অনেক, আমি কিন্তু হই না মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি কিন্তু ওনাকে দেখেই আমার কাছে একটা সফট মাইন্ড মনে হয়েছে, সেই জন্য আমি কথাগুলো বলে ফেলছি, দাবি নিয়ে বলে ফেলেছি, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ যেন কবুল করে, আমিন কন, আরো দেবো না আমিন। আরে মানুষ যাইব গা আজীবন সভাপতি, মারহাবা, এগুলো আল্লাহর দান, এগুলো আল্লাহর দান, সমাজের নেতৃত্ব দেওয়া এটা আল্লাহর দান, আল্লাহ যাকে ইচ্ছা করে নেতৃত্ব দেয়, করবেন ঠিক কিনা? ঠিক। এই জন্য একটু বলেন না, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে, মা কান্দে বাবাই কান্দে কান্দে আপনজন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিব রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? এই আওয়াজটা জোরে হবে, স্বপ্নে না বাস্তব? আমার নবী নামাজ পড়া প্রথম আকাশের মধ্যে গেল, দ্বিতীয় আসমানে গেল, চতুর্থ তৃতীয় চতুর্থ পঞ্চম আসমানে গেল, যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় নিল, নেওয়ার পরে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না। আমার নবী বলে চলো না, জিব্রাইল বলে আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ 1 ইঞ্চি যদি সামনে যাই তাইলে আমি জিব্রাইলের 600 ডানা পরে চারকান হয়ে 600 ডানা পরে চারকান হয়ে যাবে। জিব্রাইলের ডানা হলো 600, একটা ডানা কত বড় জানেননি? একটা ডানা যদি পৃথিবীতে বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন বিশাল বড় বাছানা ডানাগুলো লইয়া আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। এরপরে জিব্রাইল বলে নবী গো আপনি চলুন, আপনি যান, আমি যেতে পারবো না। আমার নবী বলে ইয়া জিব্রাইল আল্লাহ কামিন হাজাতিন ইলা রাব্বিকা, জিব্রাইল আমি চলে যাচ্ছি, তবে তুমি বলো না তোমার রবের কাছে তোমার কিছু চাওয়ার আসেনি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার নাই, তবে সালিল্লাহ আনা বসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর কাছে দিয়ে শুধু বলবেন আমার কোনো কিছু লাগবে না, আমি ওই জান্নাতে যাওয়ার সময় যখন জাহান্নামের উপরে পলসিরাতটা হবে চুলের চাইতে চিকানো হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন ওই পলসিরাতের উপরে আমার 600 ডানা বিছাইতে পারমু কিনা? আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাও নাই, তুমি শুধুমাত্র চেয়েছো, তুমি শুধুমাত্র চেয়েছো তোমার পাখাগুলো ফুলসিরাতের উপরে বিছাইয়ে দেওয়ার জন্য। কেন? জিবরাইল আলাইহিস সালাম কো নবী গো আমি জীবনে কতবার আপনার কাছে গিয়েছি, আপনাকে পাথর মেরেছে, আপনি পাথরের ব্যথায় রক্তাক্ত হয়েছেন, কিন্তু নিজের জন্য কান্দেন নাই। আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, কিন্তু আপনি নিজের জন্য কান্দেন নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কত নবীর কাছে 100 বার 200 বার 300 বার গিয়েছি, কিন্তু আপনি নবীর কাছে 24,000 বার, কিন্তু আপনি নবী এত উম্মতের পাগল, আপনি নবী এত উম্মতের পাগল। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মতো এত উম্মতের জন্য চোখের পানি ফালাইতে কোন নবীকে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানায় আমি পুলসিরাতের উপরে বিছায়া দিতাম চাই, আপনি যেন আমি যেন আপনার উম্মতগুলারে আকাশের বিজলির মতন উড়াইয়া জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারি। সারা জীবন
দুনিয়ায় 24,000 বার গিয়ে আপনার খেদমত করেছি, কিন্তু আপনি যেই উম্মতের জন্য পাগল, আপনার উম্মতের খেদমতের জন্য আমার পাখাগুলো পুলসিরাতের মধ্যে বিছাইতে চাই, আকাশের বীজদের মতন এদেরকে জান্নাতে পৌঁছাইয়া খাদেমের দায়িত্ব পালন করার জন্য জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী সেই জায়গা থেকে রওনা হইয়া গেল। যাওয়ার পরে 500 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দা যাইতে 500 বছর রাস্তা। ওই পর্দাটা যখন অতিক্রম করলো, আমার নবী বলেন আমি ওই পর্দাটা অতিক্রম করার সময় আমার সঙ্গে জিব্রাইল ছিল না, কিন্তু অতিক্রম করার পরে আমি নিজে যাইয়া শুনলাম ওই পর্দার গুড়ার ভিতরে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। কার কণ্ঠ শোনা যায়? আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায়। আর কণ্ঠ দিয়ে বলতেছে কি পিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী গো একটু দাঁড়ান, একটু থামুন, পর্দার এই পারে আপনার রব আপনার গুণগান বর্ণনা করতেছে। ইন দি মিন টাইমে প্রশ্ন করতে পারেন তাহিরি হুজুর, আবু বকর হইল জমিনে, আবু বকর কেমনে গেল 70,000 নূরের পর্দার ওখানে, যেখানে জিব্রাইল গেলে নূরের পর্দা জ্বলে যায়? আমার নবী বলেন আরে না, আবু বকর যাই নাই, ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল, আল্লাহ বানাইছে ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য। ওই ফেরেশতাটা আল্লাহ বানাইয়া ওই জায়গার মধ্যে রাখছে, চেহারাটা আবু বকরের মতন বানায়া রাখছে, কারণ আবু বকর তো আমার সুখের সাথী, আবু বকর তো আমার দুঃখের সাথী। আর কণ্ঠটা আবু বকরে কেন করছে? আল্লাহ কণ্ঠটারও নকল করছে, কারণ আবু বকরের কণ্ঠ হঠাৎ করে যদি আমি নতুন কণ্ঠ শুনি আমি বিচলিত হয়ে যেতে পারি, এই জন্য যিনি আমার বন্ধু ওই বন্ধুর কণ্ঠ আল্লাহ নকল করাইছে, কারণ আমার আল্লাহ ওই কণ্ঠ নকল করাইয়া আল্লাহর বন্ধুর সন্তুষ্টি কামনা করেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ওই মেরাজ থেকে আল্লাহর দিদার পাইয়া নবী দুনিয়ার জমিনে আসছে। ওয়াজটা কাটটা দিলাম, 1.5 ঘন্টার ওয়াজ কাটটা দিছি, আর যাইতাম না, কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু অনেকে যায় না। বাংলাদেশের কিছু হুজুররা দেখবেন ওয়াজ করব সিদ্ধাতুল মুনতাহা থেকে ঘুরাইয়া লয়ে পড়ে, আমি কিন্তু একটু ভিতরে গেছি। কেন? কারণ এই জায়গার ওয়াজ করতে গেলে আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করতে হইব। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আরে হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াজটা তুলছি কেন? নবী যখন মেরাজ থেকে দুনিয়াতে আসছে, আসার পরে আবু জাহিল্লার লগে দেখার পরে আবু জাহিল্লার নবী ডাক দিয়ে, কে আবু জাহেল, আমি তো মহান রবের কাছে দিদার হয়ে আসছি, আমি তো মহান রবের জিয়ারতে গিয়েছি, নাম ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ করে এসেছি। আবু জাহিল্লা বিশ্বাস করে না, আবু লাহাব বিশ্বাস করে না, দৌড়াই আবু বকরের কাছে গেছে। যাওয়ার পরে বলে, আবু বকর তুমি যেই নবীর পাগল, তিনি নাকি মেরাজ করে আসছে, জবাই বলো এই মক্কা, এই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরের জায়গা, এই জায়গা হইয়া নাকি তিনি আসমান পাড়ি দিছে, এটা কি সম্ভব নাকি? কোনো বাহন ছাড়া এত সময় লাগে, কিভাবে সম্ভব? এই কথা বলার পরে আবু বকর বলেন, আপনি যে আমারে বলতেছেন নবী মেরাজ করেছে, এই কথাটা কি নবী নিজে বলেছে? কয় হ, নবী নিজে বলেছে। এবার আবু বকর বলেন, ও আবু জেহিল, আমার নবী যদি নিজের জবানে বলে থাকে কোনো দলিলের প্রয়োজন হবে না, আমি বিনা দলিলে আমার নবীর মেরাজের কথা বিশ্বাস করে ফেললাম। এরপর আবু লাহাব আবু জাহিল কয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, আপনি বলেন না মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা? এবার বুঝছেন নি মসজিদে আকসাটা কি জিনিস? কথা কোন ঠিক কিনা? এই মসজিদে আকসা সর্বোপরি মুসলমানদের একটা অস্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মসজিদে আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা কখনো মেনে নেইনি, কিয়ামত পর্যন্ত মেনে নিব
না, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন।